হা হা, সারা গায়ে ক্ষত মলম দিব কত। তো বন্ধুরা, মুই বরাবরের মতো আজকের আইয়া পড়ছি আপনাদের মাঝে। তো আপনারা আজকে দেখতেছেন পাতাকপি, যেহেতু শীতের দিনে এখন এই যে পাতাকপি বা ভাজি করব। তো প্রথমে ফুটন্ত গরম পানি, এর ভিতরে একটু লবণ, এর ভিতরে দিয়ে দিলাম হলুদ, শুধু হলুদ। এর ভিতরে দিয়ে দিলাম এই যে পাতাকপি কুচি 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 করে কাইটা এর ভিতরে দিয়ে দিলাম। তা আসলে পাতাকপি বয়েল করা যায় না, বিষয়টা এমন না। পাতাকপি বয়েল করা যায়। পাতাকপি বয়েল করলে পাতাকপির একটা গন্ধ আছে, ঘাস ঘাস একটা আছে। আর এই পাতাকপিটা 1 থেকে দেড় মিনিটের মতো বয়েল করবেন ফুটন্ত গরম পানির ভিতরে, কালার যাতে থাকে, কালার যাতে নষ্ট না হয়। একটু বয়েল করে স্ট্যানারের ভিতরে ডাইলা দিবেন। তো প্রথমেই যেটা করলাম, সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে আঁচটা একটু বাড়াই নিলাম। আসলে আঁচটা যে কমাইয়া রান্না করতে হয় তা না, আঁচ কিন্তু কিছু কিছু সময় আছে বেশি জালে রান্না করতে হয়। যেই রকমের এই যে বয়েল করে, এখন শুধু এটার ভিতরে মরিচ পেস্ট আর রসুন যেগুলো দিবে এগুলো প্রপার মিক্স করব, এবং একটু পানি পানি থাকে বয়েলের কারণে, এইটা যাতে যায়। তো প্রথমে আমি নিছি এই যে দেখেন রসুন নিছি বড় বড় করে কাইটা। একটা রসুনের মাঝখান দিয়ে 1 টুকরা কি 2 টুকরা করছি, এবং পেঁয়াজও নিচ্ছি বড় বড় করে কাইটা, এবং কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ বড় বড় করে ফাইরা নিছি। তো এরপর দেখেন হাই হিট কমইব না, এই যে দেন হিটের মধ্যে 1 মিনিটটা 30 সেকেন্ড 1 মিনিট এই হাই হিটে বাজতেছে। এই যে বাজার পরই এই যে পেঁয়াজ একবার চাইয়া আছে মোক গ্রামের বাসায় কয় চাইয়া আছে। তো এর মধ্যেই দেখেন এই যে পাতাকপি বয়েল দিছি, বয়েল দেওয়ার পর ওই যে নীলা নীলা যে একটা ভাব, এই নীলা ভাবটা কিন্তু আছে। তো বরাবর মতো এবারও বলতেছি যে হ্যাঁ, সবজি মানি সবজির কালার আছে, এর মানে পুষ্টিগুণ আছে, আর সবজির যদি কালার যায় তাই পুষ্টিগুণ নাই। তো আপনি যদি এটা যদি বয়েল করে না নিতেন তাইলে অবশ্যই এই পেঁয়াজ এর ভিতরে দিতেন, তাই ডাইকা দেওয়া লাগবে। আবার কুকিং টাইমটা এখানে প্রায় 15 থেকে 20 মিনিট লাগতো না হইলো। আর আমার এখন এইটা পুরোটা রান্না করতে 3 থেকে 4 মিনিট। তো এই দেখেন ডাইলে দেওয়ার পরই একটু মিক্স করে নিলাম, এরপর নিলাম মুই ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এর মধ্যে দিলাম পিঙ্ক সল্ট, এই যে পরিমাণ মতো, স্বাদ মতো পিঙ্ক সল্ট দিয়ে নেবেন। এর মধ্যে এখন দিব একটু ব্ল্যাক পেপার, এই যে এটা দিতেছি হোয়াইট পেপার, অল্প হোয়াইট পেপার। এর ভিতরে দিলাম এই যে দেখেন ব্ল্যাক পেপার। তো এরপর দিয়ে এটারে এই যে প্রপার মিক্স করবো, এই যে দেখেন মিক্স করতেছি। আসলে আমি মাত্র বয়েল দিছি, তো মাত্র বয়েল দিয়ে এটা যদি আপনারা একটু সময় থাকে 5 থেকে 7 মিনিট যদি স্টানার একটু পানিটা জড়াই নিতে পারেন, তাইলে আর পানি পানি থাকবে না। আমার হাতে তেমন একটা সময় নাই, যার কারণে আমি এইমাত্র বয়েল দিয়ে স্টানারের ভিতরে যতটুকু পানি থাকছে এর ভিতরেই দিয়ে দিছি। তো এই যে প্রপার মিক্স করে হাই হিট কিন্তু আমি কিন্তু একবার হাই হিটে পাকাইছি। এই যে দেখেন এখন একটু আঁচটা কমাই দিয়ে একটু টেস্ট করবো, লবণ টবণ মরিচটা যদি একটু লাগে দিব, আর না লাগলে বন্ধ করে দিই। এই যে আবার হাই হিট, যেহেতু একটু পানি পানি আছে, তো এই হাই হিটটা আবার দিয়া বন্ধ করে দেব। এর মানে আপনার শাক টাক যখনই রান্না করবেন হাই হিটে দিয়ে রান্না করবেন, কিন্তু হাই হিটে দেওয়ার একটা সিস্টেম আছে, কিন্তু লো আছে যদি ডাইকা এইবার দিয়ে রাখেন তাহলে কিন্তু ওইটা পুষ্টিগুণটা পাবেন না। এই যে দেখেন কালার একবার তাকাই আছে। তো অবশ্যই ফলো দেবেন।